বিয়ের পর একটা সুন্দর গোছানো সংসার তৈরি করার পর প্রতিটা দম্পতি কি একটি ফুটফুটে সন্তানের মুখ দেখার স্বপ্ন দেখছেন? কিন্তু হাজার চেষ্টা করার পরেও সমস্ত মেডিকেল রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও কি আপনার কোল খালি থাকছে? কিংবা বারবার কোনো না কোনো বাধার কারণে সন্তান সুখ থেকে বঞ্চিত হতে হচ্ছে? অনেক দম্পতিই বলেন যে তারা সব ধরনের চিকিৎসা করিয়েছেন, ডাক্তারেরা বলছেন কোনো সমস্যা নেই, তবুও বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু সন্তান ধারণের সমস্যা মিটছে না। অনেকে ভাবেন এটা হয়তো শুধুই তাদের ভাগ্য বা নিয়তির খেলা, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে জীবনের এই অন্যতম বড় সুখ বা সন্তান প্রাপ্তিতে বারবার বাধার পেছনে কিন্তু গ্রহ ও ভাবের অশুভ প্রভাব থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো এর পেছনের জ্যোতিষীয় কারণ কি এবং এর থেকে মুক্তির সহজ, ঘরোয়া ও রত্নভিত্তিক প্রতিকারগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব হলো সন্তান লাভ, গর্ভধারণ এবং বংশবৃদ্ধির প্রধান জায়গা। আর নবম ভাব হলো ভাগ্য ও পূর্ব পুণ্যের স্থান। এই ভাবগুলো পীড়িত হলে সন্তান প্রাপ্তিতে চরম বাধা আসে। এছাড়া যে গ্রহগুলো এর জন্য দায়ী সেগুলো হলো বৃহস্পতি। বৃহস্পতি হলো আমাদের জীবনের সন্তান এবং বংশবৃদ্ধির প্রধান কারক গ্রহ। একে সন্তান কারক গ্রহ বলা হয়। কুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত দুর্বল, নিচস্থ বা পীড়িত থাকে তবে সন্তান লাভে বিলম্ব হয় অথবা নানা জটিলতা তৈরি হয়। রাহু ও কেতু রাহু ও কেতু যদি পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়ে কোনো অশুভ যোগ তৈরি করে, যাকে আমরা পিতৃদোষ বা সর্পদংশন দোষ বলি, তবে বারবার গর্ভপাত হওয়া বা সন্তান ধারণের পর তা নষ্ট হয়ে যাওয়ার মতো বড় সমস্যা দেখা দেয়। এবার আসি মঙ্গল ও শনির কথায়। মঙ্গল হলো রক্ত ও শক্তির কারক এবং শনি হলো দীর্ঘসূত্রিতা ও বাধার কারক। পঞ্চম ভাবে বা তার অধিপতির ওপর শনি ও মঙ্গলের অশুভ দৃষ্টি থাকলে সন্তান ধারণের ক্ষমতা কমে যায় এবং চিকিৎসার পরেও কোনো শুভফল মেলে না। শুক্র ও চন্দ্র শুক্র হলো শারীরিক হরমোন বা শুক্রাণুর কারক এবং চন্দ্র হলো মাতৃস্নেহ ও মনের কারক। এই দুটি গ্রহ দুর্বল হলে শারীরিক ও মানসিকভাবে সন্তান ধারণের পরিস্থিতি তৈরি হতে বাধা আসে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? প্রথমে কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী ঘরোয়া ও আধ্যাত্মিক প্রতিকারের কথা বলি, যা শারীরিক ও মানসিক শক্তি বাড়াবে এবং গ্রহের নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করবে। আচ্ছা, সন্তান লাভের বাধা কাটাতে এবং মনকে শান্ত রাখতে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় বাড়িতে গোপাল বা বালকৃষ্ণের উপাসনা করুন। নিজের মানসিক স্থিরতা বজায় রাখতে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখতে প্রতিদিন স্বামী স্ত্রী একসাথে 5-10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর পাশাপাশি ঘরের পরিবেশ পজিটিভ রাখুন, সবসময় গরিব শিশুদের কিছু মিষ্টি বা খাবার দান করুন এবং জীবনে শৃঙ্খলা পরায়ণ হবেন। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। বৃহস্পতি ও মঙ্গলের শুভ শক্তি বাড়িয়ে সন্তান লাভের বাধা দূর করতে এবং শরীরকে সুস্থ রাখতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি আসল মহারত্ন ব্যবহার করতে চান তবে সন্তানকারক গ্রহ বৃহস্পতির শুভত্বের জন্য পোকরাজ এবং শারীরিক শক্তি ও রক্ত প্রবাহ ঠিক রাখতে মঙ্গলের জন্য রক্তপ্রবাল ধারণ করতে পারেন। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে পোকরাজের বিকল্প সোনালী টোপাজ এবং রক্তপ্রবালের বিকল্প লাল আফিক ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরও কম তারা বামুনহাটি মূল এবং দেশীয় অনন্ত মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো জীবনের নানা সমস্যায় জ্যোতিষশাস্ত্র কিন্তু এক বিশ্বস্ত পথপ্রদর্শক, তাই সঠিক প্রতিকারের জন্য সবার আগে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিকার করুন, অযথা বেশি খরচ করার দরকার নেই। তবে মনে রাখবেন জ্যোতিষীয় প্রতিকারের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ও সঠিক চিকিৎসা নেওয়াটাও কিন্তু সমান জরুরি। আপনার এবং আপনার সঙ্গীর জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন সন্তান লাভের বাধা কাটানোর জন্য আপনাদের কুণ্ডলীর নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কি। আজকের তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।